হেই ভিউয়ার্স, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ক্রুডস কার্টুন মুভির সেকেন্ড পার্ট নিয়ে, যার নাম দ্য ক্রুডস এ নিউ এজ। যেহেতু এটা মুভিটির সেকেন্ড পার্ট, তাই স্বাভাবিকভাবে এই মুভির এক্সপ্লেন বুঝতে হলে আপনাদের পার্ট 1 দেখে নিতে হবে, নইলে এই মুভির কাহিনী কিছুই বুঝতে পারবেন না। ওই মুভির এক্সপ্লেন আমি অলরেডি করে দিয়েছি, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। মুভিটি 2020 সালে রিলিজ করা হয়েছিল এবং এর IMDb রেট 6.9 আউট অফ 10। তো এখন চলে যাব আমরা মুভি এক্সপ্লেনে। তার পূর্বে একটি কথা, যারা আমাদের চ্যানেলটিতে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যেন আমাদের চ্যানেলের নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে চলে আসে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন চলে যাব আমরা মুভি এক্সপ্লেনে। এক্সপ্লেন শুরু করার পূর্বে আমি শাহনাজ শাওন অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার SG স্টোরি চ্যানেল। এই মুভিটি শুরু হয় গায়ের ছোটবেলার একটি সিন দেখিয়ে। আমরা পার্ট 1-এ জেনেছিলাম গায়ের মা বাবা পিচের মধ্যে আটকা পড়ে মারা গিয়েছিল। মারা যাবার পূর্বে গায়ের মা গায়কে বলেছিল, গায় তুমি সূর্যকে অনুসরণ করো একটি উজ্জ্বল ও প্রাণবন্ত আগামীর উদ্দেশ্যে, যা তোমাকে সুন্দর জীবন দিবে। গায় তার মা বাবাকে হারানোর কষ্টে দুঃখ পাচ্ছিল। এরপর সে তার মায়ের কথা মতো আগামীতে যাওয়ার জন্য রওনা করে। এভাবে মাসের পর মাস আর বছরের পর বছর কেটে যায়, আর গায় পথ অতিক্রম করতে থাকে। এবং এই পথ চলায় তার সাথে দেখা হয়েছিল ইপ এবং তার পরিবারের সাথে। এবার এর পরের ঘটনা তো আমরা পার্ট 1-এই দেখেছিলাম। ইপ ও গায় দুজনকে ভীষণ পছন্দ করে। তাদের এই সম্পর্ক ইপের পুরো ফ্যামিলি মেনে নিলেও তার বাবা গ্রেগ এখনও মানতে পারেনি। গ্রেগ তার মেয়েকে তার থেকে দূরে সরাতে চায় না। গায় ইপের পুরো ফ্যামিলিকে নিয়ে এখনও একটি সুন্দর আগামীর খোঁজ করছে, যেটা হবে তাদের জন্য উপযুক্ত বাসস্থান। পথ চলতে চলতে রাস্তায় তাদের অনেক বিপদের সম্মুখীন হতে হয়। এত কিছুর মাঝেও ইপ ও গায় দুজন যখন কাছাকাছি আসার চেষ্টা করে, গ্রেগ সেটা একেবারেই পছন্দ করে না। মানে সে একটি সুযোগের অপেক্ষায় আছে যেন গায়কে ইপের কাছ থেকে দূরে সরানো যায়। অনেকটা পথ চলতে চলতে তারা এবার তৃষ্ণার্ত ও ক্ষুধার্ত। রাতে তারা আগের মতো করেই দলবদ্ধ হয়ে ঘুমিয়ে পড়ে। গায় ইপকে বলতে থাকে, আমি ভাবছিলাম আমার এবং তোমার আগামীর দিনটা হবে একটু ভিন্ন, যেখানে প্রাইভেসি থাকবে, নিজেদের বাড়ি, ফুল, বাগান, নদী, প্রজাপতি এসবও থাকবে। এইসব কথা শুনে ইপ বেশ এক্সাইটেড হয়। সেও গায়ের সাথে এমন একটি আগামী চায়। তাদের এই কথাগুলো আবার গ্রেগ শুনে ফেলে এবং এতে করে তার মন খারাপ হয়ে যায়, কারণ তারা দুজন দল থেকে আলাদা থাকার প্ল্যানিং করছে। পরদিন সকালে গ্রেগ তাদের ঘুম থেকে উঠিয়ে কিছু একটা দেখানোর জন্য নিয়ে যায়। কিছুটা সামনে আসার পর তারা দেখতে পায় বিশাল আকারের একটি দেয়াল। গ্রেগ এই দেয়ালটি ভেঙে দিয়ে বলে, এটাই হচ্ছে আমাদের আগামী। দেয়ালের অপর পাশেই দেখা যায় ভীষণ সুন্দর একটি স্থান, এবং স্থানটি ছিল তাদের কাছে স্বপ্নের মতো। সুসজ্জিত ফুল ফল দিয়ে ভরা স্থানটি। গ্রেগ বলে, দেখো এখানে আছে প্রজাপতি, ফুল, পানির স্রোতের ধারা, যেখানে আমাদের সবার চাহিদা পূরণ হবে। তখনই গায় এবং ইপ বুঝতে পারে গতরাতে তাদের কথা গ্রেগ শুনে ফেলেছিল। তবে আপাতত তারা ক্ষুধার কারণে এখানে থাকা ফল খেতে শুরু করে। এমন খাবার তারা তাদের জীবনে কখনো খায়নি। গ্রেগ বলে, আমরা একসাথে চিরকাল এখানেই থাকবো। খেতে খেতে যখন তাদের একদম পেট ভরে যায়, তখন গ্রেগ একটি কলা দেখতে পায়। সে বলে, আমি যখন খুব ছোট ছিলাম তখন একবার কলা খেয়েছিলাম, যার স্বাদ আমি এখনো ভুলিনি। এই কথা বলে যখনই সেই কলাটি নিতে যাবে, তখনই তারা সবাই একটি ফাঁদে আটকা পড়ে যায়। তারা সকলেই দেখতে পায় তাদের সামনে কেউ আসছে। এরা হচ্ছে আধুনিক চিন্তাধারার মানুষ। এই লোকটির নাম ফিল এবং তার ওয়াইফ হোপ, আর তারা হচ্ছে বেটারম্যান। এই স্থানটি তাদের দখলেই আছে এবং এই ফুল ফল তারাই উৎপাদন করেছে। তারা প্রথমে ক্রুডস ফ্যামিলিকে বিপদ মনে করে, কিন্তু পরে বুঝতে পারে এরা হচ্ছে কেপ পিপল। ফিল এবং হোপ বলে, আমরা তোমাদের সাথে দেখা করতে পেরে আনন্দিত হয়েছি। তখন গ্রেগ তার পুরো পরিবারের সাথে ফিল এবং হোপের পরিচয় করিয়ে দেয়। গ্রেগ গায়কে পরিচয় করানোর পূর্বে ফিল এবং হোপ গায়কে চিনে ফেলে এবং তাকে জড়িয়ে ধরে। গায় গ্রেগকে বলে, তারা হচ্ছে আমার বাবা মায়ের বেস্ট ফ্রেন্ড, আমি ছোট থাকতে তাদের কাছেই বড় হয়েছি। হোপ গায়কে বলে, আমরা ভেবেছিলাম তোমার পুরো পরিবারকে হারিয়ে ফেলেছি। এরপর ফিল গায়কে বলে, পৃথিবীতে টিকে থাকার জন্য আমরা ভালো পন্থা তৈরি করেছি। এই কথা বলে তারা তাদের বানানো নতুন বাড়িটি দেখায় গায়কে। তাদের তৈরি এই পরিবেশ দেখে গায় খুবই আনন্দিত হয়। এত সুন্দর করে সবকিছু তৈরি করেছে। ক্রুডস ফ্যামিলিও এসব দেখে অবাক হয়। ফিল এবং হোপ তাদের সবাইকে গাছের উপরে নিয়ে আসে, যেখানে থাকার জন্য আলাদা আলাদা অনেকগুলো ঘর তৈরি করা হয়েছে। ইপের ভাই থাঙ্ক অবাক হয়ে বলে, ঘরে বসে আমি বাইরের সবকিছু দেখতে পাচ্ছি, এটা কি?
মিস্টার বেটারম্যান বলে এটা হচ্ছে জানালা। থাং যেহেতু কেবের মধ্যে থেকে বড় হয়েছে তাই তার কাছে এটা খুব অবাক করার বিষয় ছিল। সে একটি সোফা নিয়ে বসে পড়ে এবং জানালার বাইরের দৃশ্য দেখতে থাকে। এবার মিস্টার বেটারম্যান গাইকে বলে ডন তোমাকে দেখে খুব খুশি হবে। গাই জিজ্ঞেস করে ডন কোথায় এখন? ডন হচ্ছে ফিল এবং হোপের মেয়ে। গাই এবং ডন ছোটবেলা থেকে খুব ভালো বন্ধু ছিল। এত বছর পর ডন গাইকে দেখে ভীষণ আনন্দিত হয়। ইপ অবাক হয়ে ডনকে দেখতে থাকে, কারণ এর আগে সে কখনো তার সমবয়সীর মতো মেয়ে দেখেনি। ডন এবং ইপ তারা দুজন দুজনের সাথে কথা বলেও খুব খুশি হয়। তবে কেপ পিপলের কিছু আচরণ হোপের পছন্দ হচ্ছিল না। রাতে ফিল তাদের থাকার জন্য রুমে নিয়ে যাচ্ছিল, তখন সেখানে থাকা কলা গাছ থেকে গ্রেগ একটি কলা খেতে চায়। ফিল বলে তোমরা যা ইচ্ছা চাইতে পারো এবং খেতে পারো, কিন্তু আমাদের এখানে একটাই রুল, এখানে কোনো কলা খাওয়া যাবে না। গ্রেগ বলে এখানে তো অনেক কলা আছে। তবে ফিল বলে সরি গ্রেগ, এই নিয়ম সবাইকে মানতে হবে। ফিলের এই কলা খেতে না দেওয়ার পিছনে একটি বড় কাহিনী আছে, যেটা আমরা সামনেই জানতে পারবো। এরপর ফিল তাদের জন্য নিজ নিজ আলাদা রুম দেখিয়ে দেয়। গ্রেগ এতে রাজি হয় না, সে পুরো পরিবার নিয়ে থাকতে চায়। তবে গ্রেগ বাদে বাকি সবাই ফিল এবং হোপের সাথে তাদের দেওয়া রুমে চলে যায়। ইপ গাইকে বলে এটা কি তুমি প্রাইভেসি বলো? এটা অনেকটা দূরে থাকার মতো, তাই না গাই? তবে গাই ক্লান্ত থাকার কারণে ততক্ষণে ঘুমিয়ে পড়ে। থাঙ্ক রাতেও ডগলাসকে নিয়ে জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে থাকে। এরপর রাতে বাকি সবাই ঘুমিয়ে পড়লেও গ্রেগের ঘুম পাচ্ছিল না। সে তার পুরো পরিবারকে মিস করছে, তাই সে আগার কাছে চলে যায়। আগা বলে আমরা এখানে থাকতে পারি, তাহলে ইপও আমাদের ছেড়ে চলে যাবে না, আমাদের আশেপাশেই থাকবে। তবে এর জন্য তোমাকে ভদ্র হয়ে থাকতে হবে। গ্রেগ বলে ঠিক আছে, আমি চেষ্টা করব। অপরদিকে হোপ ফিলকে বলে আমরা ডনের একাকিত্ব নিয়ে চিন্তিত ছিলাম, তবে এত বছর পর ভাগ্য ডন এবং গাইকে মিলিয়েছে। কিন্তু ইপ মেয়েটি সারাক্ষণ গায়ের সাথে চিপকে থাকে। আসলে তারা চিন্তা করছে কোনোভাবে ক্রুডস ফ্যামিলিকে এখান থেকে সরিয়ে গাইকে এখানে রেখে দিবে। পরদিন সকালে মিস্টার অ্যান্ড মিসেস বেটারম্যান গাইয়ের সাথে দেখা করে। তারা গাইকে ইপ থেকে দূরে রাখার চেষ্টা করছে। তারা দুজন কথার ছলে ডন এবং গাইকে সময় কাটানোর সুযোগ দিচ্ছে। ডনের সাথে থেকে গাই তাদের জিনিয়াস আইডিয়া দেখে মুগ্ধ হচ্ছে। ছোটবেলার মতোই তারা খুব আনন্দে সময় কাটাচ্ছে। এখানে ফিল এবং হোপ গোসল করারও ব্যবস্থা করে রেখেছে। অপরদিকে ইপ এবং গ্রেগ ঘুম থেকে উঠে দেখে আগা ও তার নানি খুব ভালো সময় কাটাচ্ছে। তবে গ্রেগের কাছে এই পরিবর্তন একদম ভালো লাগছে না। ইপ তার বাবাকে বলে মাত্র একটি রাত পার হয়েছে বাবা, একটু সময় দাও। ওই সময় তারা গাইকে দেখে অবাক হয়ে যায়। গাই বেশ সুসজ্জিত হয়ে তৈরি হয়ে আছে, তাকে দেখতেও একদম বেটারম্যানের মতো লাগছে। সকালের নাস্তা তৈরি করার জন্য তারা আগুন ধরাতে গেলে ইপ গায়ের সাথে যায়। তবে গাই আগের মতো পাথর দিয়ে তার সাথে আগুন না ধরিয়ে বেটারম্যানের সিস্টেমে আগুন ধরায়। যদিও এটা দ্রুত কাজ করে, কিন্তু ইপ এটা পছন্দ করছে না, কারণ তার কাছে মনে হচ্ছে গাই কিছুটা দূরে দূরে থাকছে। এরপর দেখা যায় ইপ একা বসে থাকে। তখন ডন তার সাথে দেখা করতে আসে। ইপ ও ডনের মধ্যে বন্ধুত্ব তৈরি হতে থাকে। ডন ইপের হাতে এবং শরীরে নানা রকম ক্ষতের দাগ দেখতে পায়, যেটা তার কাছে ইন্টারেস্টিং লাগে। ইপ তাকে বলে কোনো এক ঘটনায় তার পায়ের একটি আঙুলও কেটে পড়ে যায়, কিন্তু তার বাবা এই ব্যাপারটি সম্পর্কে এখনো কিছুই জানে না। ডন ইপকে বলে তোমার এই এক একটি দাগ এক একটি রোমাঞ্চকর ঘটনা, কিন্তু আমার সাথে এমন কিছুই হয়নি। গায়ের ফ্যামিলির সাথে যা ঘটেছে তারপর থেকে বাবা মা আমাকে সেফ রাখার জন্য এই দেয়াল তৈরি করেছে, যেন আমি এর বাইরে যেতে না পারি। তখন ইপ বলে তার মানে এই ফার্ম তোমার জন্য কেভ, যেমনটা আমি বন্দী ছিলাম। চলো তোমাকে নিয়ে রোমাঞ্চকর কিছু করা যাক। এই কথা বলে ইপ ডনকে নিয়ে তার বাবার পালতু বাঘের উপর উঠে বসে এবং বাঘকে নিয়ে দৌড়তে দৌড়তে তারা দেয়ালের অপর পাশে চলে আসে। ডন এই প্রথম এমন কিছু উপভোগ করছে। এরপর ডন আরো কিছু ইন্টারেস্টিং করতে চায়। তারা অনেক দূরে চলে যায়। ডন প্রতিটা মুহূর্ত উপভোগ করছিল। অনেকটা দূর যেতে যেতে তারা মৌমাছির জমানো মধুর মধ্যে পড়ে যায়, আর তখন ডনের হাতে একটি মৌমাছি কামড় দিয়ে দেয়। এটা দেখে ডন খুশি হয়ে যায়, কারণ এখন তার হাতেও ক্ষতের দাগ এসে পড়েছে। অপরদিকে দেখা যায় আগা আগের দিনের আবর্জনা পরিষ্কার করছে, যা তারা গতকাল খাওয়ার পর অবশিষ্ট ছিল। তখন হোপ আগার কাছে আসে এবং বলে তোমরা হয়তো তোমাদের বন্য পরিবেশ মিস করছো। মানে সে বোঝাতে চাচ্ছে তারা যদি চলে যেতে চায় তাহলে যেতে পারে। তবে আগা বলে না, তেমন কিছুই না, বরং এখানেই থাকতে পছন্দ করছি আমরা। আগা হোপের কথার মানে কিছুটা বুঝতে পারে। তখন হোপ বলে গাইকে তার বাড়িতে নিয়ে আসার জন্য তোমাদের ধন্যবাদ। গাই এখন থেকে এই বাড়িতেই থাকবে। এই কথা শুনে আগা রেগে যায়, কারণ সে চায় গাই ইপকে নিয়ে ক্রুডস ফ্যামিলির সাথে থাকবে। এবার সিন শিফট হয় গ্রেগ এবং ফিলের দিকে।
ফিল গ্রেগকে বলে, এই যে সামনে যা দেখতে পাচ্ছ এইসব এক সময় বিষণ্ণ ধুলোময় পতিত জমি ছিল, কিন্তু আমি উচ্চ চিন্তা শক্তির মাধ্যমে এই জায়গার পরিবর্তন করেছি এবং বর্তমান রূপ দিয়েছি। আমি উঁচু পাহাড়ি উৎস থেকে সমস্ত পানি আনার উপায় বের করেছিলাম যা এই দিকে প্রবাহিত হয়। ভিউয়ার্স, ফিলের এই কাজটি করার কারণে তারা সবাই সামনে বড় একটি বিপদের সম্মুখীন হতে যাচ্ছে, যেটা তারা এখনো বুঝতে পারেনি। তবে গ্রেগের তার এইসব কথায় কোনো ইন্টারেস্ট ছিল না। সে আবারও কলা ছিঁড়ে খেতে চাইলে ফিল তাকে এবারও নিষেধ করে। এরপর তারা একটি গোপন জায়গায় প্রবেশ করে। এখানে ফিল মাঝে মাঝে এসে সময় কাটায়, কিছুটা রিল্যাক্স হয়। ফিল গ্রেগকে ফোর্স করে তার সমস্যার কথা বলতে। তখন গ্রেগ বলে, আমার কিছুই ভালো লাগছে না, আমার পরিবার বিভক্ত হয়ে পড়েছে, আমরা একসাথে ঘুমাতেও পারি না, সময় কাটাতে পারি না। এছাড়াও গায়ের কারণে ইপ আমার থেকে আলাদা হয়ে যেতে চাচ্ছে। এবার ফিল এটা বুঝতে পারে গ্রেগ গাইকে পছন্দ করে না, আর এই সুযোগ সে কাজে লাগাতে চায়। এরপর সে কৌশলে গ্রেগের ব্রেন ওয়াশ করে। ফিল গ্রেগের সাথে চুক্তি করে, গাই ডনের সাথে এখানে থাকবে আর তোমার মেয়ে তোমার কাছে থাকবে। গ্রেগ এই প্রস্তাবে খুশি হয়ে রাজি হয়ে যায়। এরপর গ্রেগ এই কথা আগাকে বলতে চাইলে সে দেখতে পায় আগা এটা আগেই বুঝে গেছে যে বেটারম্যানরা গাইকে আলাদা করতে চাচ্ছে ইপের থেকে, কিন্তু আগা এতে রাজি ছিল না। সে জানতো ইপ এতে কষ্ট পাবে। আগার কথায় গ্রেগও বুঝতে পারে এটা ছিল ফিলের একটি চাল, তাই সে প্রচন্ড রেগে গিয়ে একটি কাজ করে ফেলে, যেটা আমরা একটু পরেই জানতে পারবো। অপরদিকে গাই হোপের দেওয়া একটি অ্যালবাম দেখছিল, যেখানে তার বাবা মা ও তার ছোটবেলার ছবি ছিল। তখন সে লক্ষ্য করে ইপ ও ডন বাঘটিকে নিয়ে দেয়াল টপকে ফার্মে ফিরে আসছে। গাই জিজ্ঞেস করে, তোমরা কোথায় গিয়েছিলে? ইপ বলে, ডনকে নিয়ে বাইরে ঘুরতে। ও নাকি এই দেয়ালের বাইরে কখনো যায়নি। এছাড়াও গাই দেখে মৌমাছির কামড়ে ডনের হাত ফুলে গেছে এবং এর বিষের কারণে ডন একটু উল্টোপাল্টা ভাবে কথা বলছে। এইসব দেখে গাই ইপের উপর ভীষণ রেগে যায়। সে ইপকে বলে, তোমার এমনটা করা মোটেই ঠিক হয়নি, ডন তোমার মতো কেপ গার্ল না। এরপর সে ডনকে নিয়ে ভিতরে চলে যায়। গায়ের এমন ব্যবহারে ইপ অনেক রেগে যায়। রাতে খাবার খাওয়ার জন্য তারা যখন একসাথে বসে তখন ইপ এসে গাইকে জিজ্ঞেস করে, তুমি আমাকে এমনভাবে কেপ গার্ল বললে যেন কেপ গার্ল হওয়াটা কোনো খারাপ কিছু। গাই বলে, আমি তো খারাপভাবে বুঝাতে চাইনি। ওই সময় ফিল সবাইকে বলে, আমার কিছু কথা আছে। গ্রেগ এবং আমি মিলে একটি ডিসিশন নিয়েছি। কথাটা হচ্ছে ইপ তার স্বজাতির সাথেই থাকবে এবং গাই আমাদের সাথে থাকবে। এই কথা শুনে আগা রেগে যায়। গাইও কিছুটা অবাক হয়ে যায়, কারণ সে ডনকে শুধু বন্ধুর চোখেই দেখে। ওই সময় তাদের তর্ক চলাকালীন অবস্থায় ডনের হাতের অবস্থা ফিল এবং হোপ দেখে ফেলে। তাই ফিল এবং হোপ পুরো ক্রুডস ফ্যামিলিকে দোষারোপ করতে থাকে। এই সময় দেখা যায় ইপ এখানে আর থাকতে চায় না। সে গাইকে জিজ্ঞেস করে, তুমি কি আমাদের সাথে যেতে চাও? গাই বলে, আমি পারবো না, আমার বাবা মা চেয়েছিল আমি ভালো কোনো আগামীতে থাকি, আর গাই মনে করে এই স্থানটি হচ্ছে তার জন্য আগামী। এবার ইপ বলে, তাহলে তোমার এবং আমার আগামী আলাদা। এই কথা বলে ইপ সেখান থেকে চলে যায়। এখন ফিল গ্রেগকে বলে, তোমরা রাতের খাবার খেয়ে নাও। তখন গ্রেগ বলে যে, আমি খাবার খেয়ে নিয়েছি। মানে তখন যে আমি বলেছিলাম গ্রেগ রেগে গিয়ে একটি কাজ করে ফেলেছে, সেটা হচ্ছে সে এবং আগা এখানকার সমস্ত কলা খেয়ে ফেলেছে। এই কথা শুনে ফিল টেনশনে পড়ে যায় এবং কান্না করতে থাকে। এখন আমরা জানবো ফিল কেন এখানে সবাইকে কলা খেতে নিষেধ করেছিল। ফিল বলে, এই কলাগুলোই আমাদের বেঁচে রেখেছিল, আমাদের নিরাপদ রেখেছিল। গাই জিজ্ঞেস করে, কিসের থেকে নিরাপদ? তখনই সেখানে কিছু আসার শব্দ শুনতে পায় তারা, যারা কলা নেয়ার জন্য এসেছে। ফিল বলে, প্রতি রাতে এরা আসে এবং কলা নিয়ে যায়। আমি প্রতিদিন ওদের জন্য কলা দিয়ে যাই, তবে আমি জানি না ওরা কারা। তখন দেয়ালের অপর পাশে থাকা অদ্ভুত কিছু কলা নেয়ার জন্য দেয়ালটি ভেঙে ফেলে। তারা দেখতে পায় এখানে তো একটি মাত্র বানর। এটা দেখে গ্রেগ হাসতে থাকে। ফিলও কিছুটা অবাক হয়ে যায়। গ্রেগের হাসি দেখে বানরটি এবার ভীষণ রেগে যায়। তারা ধীরে ধীরে বুঝতে পারে এখানে একটি বানর নয়, রয়েছে বিশাল বড় বানরের ঝাঁক। এই বানরের দলগুলো এতদিন কলা নিয়ে যেত, আজ কলা নিতে না পারায় তারা গ্রেগ, ফিল ও গাইকে নিয়ে এখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পর হোপ এবং বাকি সবাই দেখতে পায় তাদের বানানো দেয়ালটি ভেঙে আছে এবং গ্রেগ, ফিল এবং গাইকে হয়তো কেউ নিয়ে গেছে। ইপের ছোট বোন স্যান্ডির ঘ্রাণ শক্তি বেশ প্রখর ছিল, তাই সে তাদের ঘ্রাণ পেয়ে সামনে যেতে থাকে, আর তাদের বাঁচানোর জন্য বাকি সবাই স্যান্ডির পিছনে যেতে থাকে। হোপ প্রথমে যেতে না চাইলেও ডনের কথায় রাজি হয়। পথ চলতে চলতে তারা এমন একটি স্থানে আসে যে পথে অনেক হাঙর মাছ ছিল। আগা তিনজনকে বাঁচানোর জন্য এই পথেই যেতে চাচ্ছিল, কিন্তু হোপ কিছুতেই রাজি হয় না। এই তর্ক বিতর্কের মাঝে তাদের পোষা বাঘটি তাদের নিয়ে পানিতে পড়ে যায়। এরপর তারা এই পথটি পানি দিয়েই পার হয়।
অন্যদিকে বানরগুলো তিনজনকে নিয়ে পথ চলতে চলতে তাদের আস্তানায় নিয়ে আসে। এখানে অসংখ্য বানর ছিল। এরপর সেখানে বানরদের সর্দার হাজির হয়। একটি বানর সর্দারকে বলে, তারা কলা নিয়ে আসতে গেলে দেখে সেখানে কোনো কলা ছিল না, শুধু খোসা ছিল। গাই বলে, আমি এই খুশিমারা বানরের ভাষা বুঝি, তাই আমি তাদের সাথে কথা বলে দেখি কিছু একটা করা যায় কিনা। এবার গাই সর্দার বানরটির সাথে তাদের স্টাইলে কথা বলে। সর্দার জানায় ফিল চুক্তি ভঙ্গ করেছে, তারা তাদের কলা চায়। এবার সর্দার তাদের এর পিছনের ঘটনা জানায়। অনেক বছর আগে তাদের পৃথিবী ছিল একটা স্বর্গ। একসময় তাদের এখানে পানি অবাধে প্রবাহিত হতো, কলা গাছে কাদি কাদি কলা ধরতো। তারপর পূর্ণিমার রাতে এক বিশাল আকারের দানব কলা নিতে আসতো। এভাবেই তাদের দিন কাটছিল। তারা নিজেরাও কলা খেয়ে বেঁচে থাকতো এবং ওই দানবটিকেও কলা খাইয়ে তাদের থেকে দূরে রাখতো। কিন্তু কোনো এক অদ্ভুত কারণে পানি প্রবাহ বন্ধ হয়ে যায়। এর ফলে কলা গাছও মারা যায়। সেই দানবটি যখন এসে দেখে তার জন্য কোনো কলা রাখা নেই, তাই সে অনেকগুলো বানর নিয়ে যায় খাওয়ার জন্য। বেঁচে থাকার জন্য তাদের এই কলার ভীষণ প্রয়োজন। তখন ফিল নিজের ক্রিয়েটিভিটির কথা সবাইকে বলে এবং বানরের সর্দারকেও এটা বলতে বলে যে, আমি একাই উঁচু একটা পর্বতের পানির প্রবাহ অন্যদিকে ঘুরিয়ে দিয়ে মরুভূমিকে মরুদ্যানে রূপান্তরিত করেছিলাম, যেটা দেখতে এই পর্বতের মতোই। গাই বানরকে এসব তাদের ভাষায় বলে দেয়। ওই সময় ফিলও বুঝতে পারে এই উঁচু পর্বতের পানি প্রথমে এখানেই প্রবাহিত হতো, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে, কারণ বানররা এসব কথা বুঝে ফেলেছে। এইসব কথা শোনার পর বানরগুলো ভীষণ রেগে যায়। ফিল তাদের থেকে বাঁচার জন্য লাঠি দিয়ে বর্ষা তৈরি করে, কিন্তু বানরগুলো ইন্টেলিজেন্ট হওয়ায় তারাও ফিলের মতো করে বর্ষা বানিয়ে ফেলে। অপরদিকে ইপ ও পরিবারের বাকি সদস্যরা এমন একটি জায়গায় চলে আসে যেখানে বরফ আগ্নেয়গিরির মতো ফেটে উঠছিল। তারা পথ হারিয়ে ফেলেছে। তখন ইপের নানি বলে, আমার কাছে একটি উপায় আছে। এখানে আমরা দেখতে পারি ইপের নানির মাথার চুল নেই, তার মাথায় চুলের মতো দেখতে যেটা আছে সেটা হচ্ছে তার পোষা প্রাণী। সে এই উইগাসসকে পাঠায় গ্রেগ, ফিল, গাই কোথায় আছে তা খোঁজার জন্য। এইসব দেখে হোপ বিরক্ত হয়ে যায় আর বলে, তোমরা সবাই পাগল হয়ে গেছো, আমি আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না। তাই সে দৌড়তে থাকে চলে যাওয়ার জন্য। ওই সময় বরফ ভূমি থেকে ফেটে উঠলে হোপ এতে আটকা পড়ে যায়। এবার তার সামনে আসে এক ধরনের অদ্ভুত প্রাণী। প্রাণীটি তাকে আঘাত করতে আসলে ইপ তাকে বাঁচিয়ে নেয়। তবে এখানে আরো অনেক প্রাণী ছিল যারা তাদের দেখে ক্ষেপে আছে। তখন ডন বুঝতে পারে কেন এই প্রাণীগুলো রেগে আছে, তাদের বাচ্চার জন্য। ডন বাচ্চা প্রাণীটিকে তার মায়ের কাছে পাঠিয়ে দেয়, ফলে এই প্রাণীগুলোও শান্ত হয়ে যায়। ডন তার মাকেও বুঝিয়ে বলে মা তার সন্তানকে নিরাপদ রাখতে চায়, তবে বাইরের সবকিছুই খারাপ হয় না, তাদের বন্ধু বানিয়েও নেওয়া যায়। মানে সে ইপের ফ্যামিলিকে বুঝাচ্ছে। এরপর সিন আবার শিফট হয় গাই, ফিল ও গ্রেগের দিকে। ফিল আগুন তৈরি করে বানরদের ভয় দেখাতে চায়, কিন্তু বানরগুলো উল্টো আগুন জ্বালানো শিখে যায়। ইপের নানির উইগাসাস তাদের খুঁজে পেয়ে যায়। এই খবর জানানোর জন্য সে যখন ফিরে আসতে নেয় তখন বজ্রপাত তার উপর পড়লে সে নিচে পড়ে যায়। এদিকে এই ওল্ফগুলো ধীরে ধীরে তাদের বন্ধু হতে থাকে। ইপের নানি আগুন ধরিয়ে হোপের সামনে দাঁড়িয়ে থাকে যেন বরফ গলে গিয়ে বেরিয়ে আসতে পারে। আগা দেখতে পায় ইপ গায়ের সাথে ব্রেকআপ করে কষ্টে আছে, তাই সে ইপকে বুঝিয়ে বলে, যা তোমাকে কষ্ট দিচ্ছে তার মানে তুমি তার পরোয়া করো, হয়তো এজন্যই তোমাকে লড়াই করতে হবে এটা পাওয়ার জন্য। রাতে যখন হোপ বরফ থেকে বেরিয়ে আসতে পারে তখন শীতে কাঁপতে থাকে। তখন ডন সবার সাথে থাকার জন্য তার মাকে দলে আসতে বলে। হোপ প্রথমে মানা করে দেয়। তখন ইপের নানি তাকে জোর করে গ্রুপে নিয়ে আসে। হোপ তার ভুল বুঝতে পারে এবং আগা ও ইপকে সরি বলে। ওইদিকে গ্রেগ ও ফিল দুজনকে নানা রকম কথা বলে কষ্ট দিচ্ছিল। তারা দুজনই বলছিল তুমি ভালো বাবা নও। ওই সময় গাই রিয়েলাইজ করতে পারে মুখের কথা অস্ত্র বানিয়েও মানুষের মনে কষ্ট দেয়া যায়, যেমন তার কথাই ইপ কষ্ট পেয়েছিল। গাই নিজের ভুল বুঝতে পারে। এখন আমরা দেখতে পাই উইগাসাস আবার উঠতে শুরু করে এবং সে ইপের নানির কাছে ফিরে আসে। সে ইপের নানিকে বলে তারা তিনজন খুশিমারা বানরদের কবলে ওই পাহাড়ের উপর বন্দী আছে। এই কথা শোনার পর তারা বাকি সবাই থান্ডার সিস্টার্স গ্রুপ হয়ে ওল্ফগুলোকে সাথে নিয়ে গ্রেগ, গাই এবং ফিলকে বাঁচানোর জন্য রওনা করে। এদিকে দেখা যায় বানরগুলো যখন তাদের তিনজনকে বেঁধে দানবের জন্য রেখে দেয় তখন দানবটিও চলে আসে। দানবটির হাঁটার সময় ভূমি কাঁপতে থাকে। গ্রেগ এবং ফিল দুজনকে সরি বলে। গাই ইপকে খুব মিস করতে থাকে। তখন গ্রেগ ও ফিল দুজনেই চায় গাই এবং ইপ একসাথেই থাকুক। এরপর সেই বিশাল দানবটি তাদের সামনে চলে আসে, যেটা ছিল বিশাল আকারের কং।
যখনই দানবটি তাদের খেতে যাবে, ইপ ও তার ফ্যামিলি এখানে পৌঁছে যায়। বানরের দল তাদের আটকাতে চাইলেও কোনোভাবেই তাদের আটকে রাখতে পারে না। এরপর তারা তিনজনকে বানরের হাত থেকে বাঁচিয়ে নিয়ে আসে। এইসব অ্যাকশন সিনগুলো আসলে বিস্তারিতভাবে মুখে বলে বোঝানো যায় না। তো এবার দানবটি তাদেরও পিছু নেয়। বাকি সবাই কেপ থেকে বেরিয়ে পড়ে। তবে দানব বানরটি এবার গাই এবং ইপের পিছু নেয়। ইপ ও গাই লতা দিয়ে আটকানো একটি প্রাণীর কঙ্কালের মাথার উপর আটকা পড়ে যায়, যার নিচে ছিল বিশাল একটি গর্ত। এই সময় গাই ইপকে সরি বলে, সাথে এটাও বলে, আমার আগামী কোনো স্থান নয়, আমি বুঝতে পেরেছি আমার আগামী হচ্ছ তুমি, তাই আমি আমার সারা জীবন তোমার সাথেই কাটাতে চাই। ইপও এই কথা শুনে খুশি হয়ে যায়। এবার বানরটি তাদের গর্তে ফেলার চেষ্টা করলে ইপ ও গাই চারপাশের লতায় আগুন ধরিয়ে উল্টো ওই দানব বানরটিকে গর্তে ফেলে দেয় এবং তারা সেফলি সেখান থেকে বাঁচতে পারে। কিন্তু ওই বানরটি কিনারে আটকে থেকে আবার উপরে আসে এবং ইপকে নিয়ে যেতে চায়। ইপকে বাঁচানোর জন্য বাকি সবাই চেষ্টা করে। দানব বানরটি এক পর্যায়ে ইপের ওই কাটা আঙুলের উপর খোসাটি ধরে রেখে বিশাল গর্তের উপর ঝুলতে থাকে। তখন ইপ বলে ওঠে, ওটা আমার আঙুল নয়। এই কথা বলে সে বাদামের খোসা থেকে তার পাটি খুলে নেয় এবং দানব বানরটি একেবারের জন্য গর্তে পড়ে মারা যায়। এরপর তারা সবাই একসাথে থাকার সিদ্ধান্ত নেয়। বাড়ি ফিরে এসে হোপ তাদের তৈরি করা দেয়ালটিও ভেঙে ফেলে, যেন সবাই মন মতো যেখানে খুশি যেতে পারে। ফিল ওই বানরগুলোকে তাদের আশেপাশে থাকার ব্যবস্থা করে দেয় এবং সে বানরের ভাষা বুঝাও আয়ত্ত করে নেয়। এছাড়াও সে তাদের খাওয়ার জন্য কলার ব্যবস্থাও রাখে। ইপ এবং গাই তাদের ফ্যামিলির কাছাকাছিই থাকে। আর এখানেই মুভিটির হ্যাপি এন্ডিং হয়। সো ভিউয়ার্স, কেমন হয়েছে আজকের মুভি এক্সপ্লেনটি? ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, শুভ বিদায়।